সুপ্রভাত বন্ধুরা, পুজো আমার সারা হয়ে গেল। এরপর চলো কিচেনের দিকে যাই, ব্রেকফাস্ট বানাবো। শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার তো পুজো হয়ে গেছে, সেটা দেখালাম গোপালনগরকে, তারপরে ভাবলাম ব্লগটা স্টার্ট করব। কিন্তু সবজি করে রেখেছে, তো সবজিও ছিল না, সেই সবজি কিনে নিয়ে আর তারপরে ব্লগটা স্টার্ট করছি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। তো আমি এই সবজিগুলো নিলাম আর এখন ব্রেকফাস্ট করব। তো কি কি সবজি নিলাম, আর সবজি জানো তো বেশি করে নিতেও পারি না, ছোট্ট ফ্রিজ তো ফ্রিজের মধ্যে আম আছে, এখন আমের দিন ফল তো রাখা হয়, দই রাখা হয়, তারপরে এই সবজিগুলো ছোট্ট একটা ডিবি, তো এই জন্য কম কম করেই নিতে হয় সবজিগুলো। তো আজকে নিলাম আমি পুঁই শাক নিয়েছি, এই দেখো পুঁই শাক নিয়েছি, টমেটো নিয়েছি, আর পটল আর ভেন্ডি নিয়েছি। তো এগুলোর দিকে পরে আসছি, আগে ব্রেকফাস্টটা করে নিই। এখন আজ হচ্ছে জুনের 20 তারিখ আর বৃহস্পতিবার। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজ মেয়ের এক্সাম নেই, কয়েকটা দিন পর আছে। কাল ছিল এক্সাম, কাল তো ভিডিও বানাতে পারিনি, অত প্রচণ্ড গরম। তো কালকের ওয়েদারটা খুব ভালো ছিল, বেশ মেঘলা মেঘলা, আজও আছে মেঘলা মেঘলা, কিন্তু আজকে একটু গরম আছে। আর কালকে বেশ রাত্রেবেলা মনে হয় কোনো জায়গায় বৃষ্টি হয়েছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো বন্ধুরা, তো তোমাদের কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে যদি পারো তো কমেন্টে জানিও। তো বেশ ভালো লাগবে, যে বোঝা যাবে কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে, তাহলে আমাদের এদিকে পাঠিয়ে দিও, একটু গরমটা কমবে। তো চলো ব্রেকফাস্ট রেডি করি। তো ব্রেকফাস্টে আজকে খাবো ছাতু। প্রায় দিনে এখন গরমের জন্য ছাতু খাওয়া হচ্ছে, জানি না ওয়েট বাড়ছে কিনা। ছাতু আর এই আম তিনটে কাটবো। তো চলো কেটে নিই, তারপরে ফিরে আসছি তোমাদের কাছে। ছাতু নিয়ে নিয়েছি আর আমটা এইভাবে কেটে দিচ্ছি। আমগুলোর মধ্যে খুব এগুলো কি বলে, সুতোর মতন চট জাতীয় কিছু আছে। চলো এটা তো রেখে এটাকে সব খোসাগুলো রেখে দিই, আর পরে শেষে রান্নার শেষে সব প্যাকেটে করে নিয়ে ডাস্টবিনে ফেলে দিই। তো এইখানে আম নিয়ে নিয়েছি, চলো আম আর ছাতু তাহলে মেখে পরে আর চলো ব্রেকফাস্ট করি, পরে আসছি তোমাদের কাছে ফিরে। ব্রেকফাস্ট হয়ে গেছে বন্ধুরা, এখন সবজি কাটতে বসেছি। সবজির মধ্যে আজকে পুঁই শাক বানাবো, তো পুঁই শাকটা ভাবলাম আগে কেটে নিই, তারপরে দেখা যাক কী কী তৈরি করি। এই শাক এগুলো কাটতেই তো দেরি হয় না, শাক ডাঁটা। পুঁই শাকগুলো ঠিক এতটা কচি না, মানে শক্ত শক্ত আছে, কিছু শক্ত শক্তগুলো ফেলে দিলাম আর কচি কচি দিকগুলো দিলাম। পুরো দিয়ে খেতে ভালো লাগে আমার, কিন্তু আমার মেয়ে খায় না, সেজন্য শুধু পুঁই শাক আলু দিয়ে চড়চড়ি করি, তো সেটাই ভালো লাগে। মাছের মাথা থাকলে ভালো হতো। বন্ধুরা, সবজি কেটে কিচেনে চলে এসেছি আর ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে পুঁই শাক আর আলুতে সেদ্ধ করতে দিয়েছি।
তো আর পটল কেটে নিলাম, তার সাথে পটল আজকে দই পটল বানাবো, তো সেই জন্য পটল কেটে নিয়েছি। তো পটলগুলো আলু আর এই পটলগুলোর মধ্যে দেখো ভুলভাল বলে ফেলছি, পটলগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। গোটা গোটা করে পটলগুলো কেটেছি, কিন্তু এখানে কেটে দিয়েছি, এখানে কেটে দিয়েছি, তাহলে নুন হলুদ সমস্ত কিছু ঢুকে যাবে। নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এরপর চলো এটা ঢাকাটা দিয়ে দিই। ঢাকাগুলো কোথায় যায়? চলো এটা ঢাকা দিয়ে থাক। আর এখন আমি এটার মধ্যে কয়েকটা কাজু নিয়েছি, আর কাজু আর দুটো কাঁচা লঙ্কা এখন ভিজতে দিই, পরে পেস্ট করব। ভিজতে দিয়ে দিয়েছি, থাক, এখন পরে পেস্ট করব। এখন মশলাটা বানিয়ে নিই। এখন আমি নিয়ে নিচ্ছি একটু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, আর হলুদের গুঁড়ো। এই জল দিয়ে একটু জল দিয়ে মিক্স করে নিচ্ছি। এরপর চলো পটলটা রান্না করি। দই পটল বানাবো, তো পটলগুলো ভেজে দিচ্ছি। এখন কাজু আর কাঁচা লঙ্কা যে ভিজতে দিয়েছিলাম, সেটা কাজুটা ভিজতে দিয়েছিলাম, চলো পেস্ট করে নিই। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি টক দই 2 চামচ। আর একবার পেস্ট হয়ে গেছে। আর এরপর চলো দেখি পটলগুলো। পটলগুলো উল্টে পাল্টে ভেজে নিই। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিই। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ আর লবঙ্গ আর দারুচিনি, খুব সামান্য পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি যে জিরে আর হলুদ আর লঙ্কার গুঁড়ো গুলে রেখেছিলাম, সেটা। মশলা কষা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এই যে পটল ভাজাগুলো, নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। আর তারপর বেশ ভুজে গেছে ভালোভাবে মশলাগুলো পটলের মধ্যে। আর একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু পটলগুলোকে সেদ্ধ করতে দিচ্ছি। 2-3 মিনিটের জন্য থাক। পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি দই, কাজু আর কাঁচা লঙ্কার পেস্ট। চলো এটা একটুখানি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো।
আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দই পটল বসিয়ে দিয়েছি আর ভাত হচ্ছে, আর পুঁই শাকটা সেদ্ধ করা আছে, এখনো রান্না করা হয়নি। তো এখন এগুলো সামান্য একটু গুছিয়ে রেখে দিই। আর একটু হবে। এই যে তেল ছেড়ে দিয়েছে, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম চিনি। হয়ে গেছে, এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। হয়ে গেছে। বন্ধুরা আমার দই পটল বানানো হয়ে গেল। তো চলো এরপর পুঁই শাকটা রান্না করে নিই। শুধু দেখো পুঁইয়ের ডাঁটাগুলোই দেখা যাচ্ছে, বুঝছো না? অনেক ফেলে দিলাম, তবুও ডাঁটাগুলো ছিল। চলো এটা মেখে খেতে হবে, ওই জন্য এরকমই নামিয়ে দিচ্ছি। হয়ে গেছে পুঁই শাকের চচ্চড়ি। রান্নাঘরের কাজ ফিনিশ। সারাদিন এরকম মেঘলা মেঘলা করে আছে, বেশ ভালো। বন্ধুরা খাওয়া দাওয়া করে ছাদে এলাম, মেয়েও এসছে, ওই কাপড়গুলো নিতে এলাম। আর দেখো ঝিরঝির করে বৃষ্টি হলো, ব্যাস তারপরে বন্ধ। এতে তো আরো গরম বাড়িয়ে দিচ্ছে। ছাদের পরিবেশটা বেশ ভালো লাগে, আর এখানে এই যে সেট করা আছে বলে কাপড়গুলো ভিজে না। এই দেখো চারিদিকে মেঘ, আর মেঘের আওয়াজ। জবা ফুল ধরে আছে কি সুন্দর। ওই দেখো দূরে একটা প্লেন আসছে। দেখো বন্ধুরা ওয়েদার দেখো, সেই যে ছাদের থেকে নিয়ে এলাম, বললাম যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কিন্তু না, তারপরে থেকে একটু বন্ধ হওয়ার পর থেকে তারপরে আওয়াজ শুরু করে দিয়েছে। এই যে ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পুরো হয়ে যাচ্ছে। আর মেঘের আকাশের অবস্থা দেখো, মেঘের অবস্থা দেখো। এখন বেজে গেছে 6টা, আর 5 মিনিট দেরি আছে। তো শুভ সন্ধ্যা সকলকে, আমার বন্ধুদের জানাই। আর ওয়েদারটা বেশ ভালো লাগছে। দুপুরে ভীষণ গরম ছিল, ভীষণ। আর সেই তুলনায় বিকেলবেলা আবার একদম ঠান্ডা, ফ্যান অফ। এসি তো চালাতেই হয়নি, ফ্যানও অফ। আর এই যে আমার ছোট্ট গাছগুলোতে জল পাচ্ছে। চলো তাহলে এখন চা করি, ওয়েদারটা খুব সুন্দর আছে, চা খাওয়া যাক। বন্ধুরা তারপরে ওই বৃষ্টি হচ্ছিল, একটু বসে চা খেলাম। চা খাওয়ার পর সন্ধে দিলাম, আর ফেসবুকে কিছু আপলোড করা ছিল সেটা আপলোড করলাম। আর এখন বসিয়ে দিয়েছি তাওয়া, আর এখানে সোয়াবিন আলু তরকারি হচ্ছে, আর বানাবো রুটি। আর সোয়াবিন আলুর সাথে একটা ডিম ভেজে দিয়ে দেবো গুঁড়ো করে। চলো এখন রুটি আর সবজি, আর একটু আম তো আছে, আম কেটে নেব। চলো আটা মাখা হয়ে গেছে,
আর এই জানালা দিয়ে বেশ ফুরফুর ফুরফুর বাতাস দিচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চলো রুটিগুলো বানিয়ে নিই, তারপরে ফিরে আসছি তোমাদের কাছে। চলো রুটি বানানো হয়ে গেছে, গ্যাস অফ করে দিই। এই ফ্রাই প্যানের মধ্যে, মানে এটাই তাও আমার, এটার মধ্যে ডিমটা ভেজে তারপরে তরকারিতে দেবো। তো আলু এখনো সেদ্ধ হয়নি, একটু দেখেই নি। দেরি আছে। ডিম ভাজা হচ্ছে আর সোয়াবিনের তরকারির সাথে দিলাম না, মেয়ে বলছে এইরকম ভাজা খাবো কোচ করে। তো দেখি উল্টা আম কেটে নিয়েছি, আমি কেটে নিয়েছি আর মেয়ে বললো বটা খাবো, আর আমারটা কেটে নিয়েছি। সবজি হয়ে গেছে, তো চলো এরপর ডিনার করে নেব। তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা তোমাদের যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন বন্ধুরা। তাহলে সকলকে গুড নাইট, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। আর আম নিয়ে নি, চলো।